বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আস্থা একেবারে তলানিতে ঠেকেছে সমর্থকদের। গতকাল আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের কাছে টি-20 সিরিজ হারল টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ। সিরিজ জয়ের যে চাপটা ছিল তা একটু নিতে পারেনি লাল সবুজের দলটি। পিচের অজুহাত আর কত, বলা হতো যে দলের জয় প্রয়োজন জিম্বাবুয়েকে ডাকো, জয় নিশ্চিত, ফর্ম নেই, ফর্ম ফিরে আসবে। আর এখন বলা হবে আইসিসির কোনো সহযোগী দেশের যদি জয় প্রয়োজন হয় তাহলে বাংলাদেশকে ডাকো, সহযোগী দেশকে পূর্ণ সদস্য হতে বাংলাদেশ সাহায্য করবে। এই উদারতা বাংলাদেশের আছে, ধন্যবাদ বাংলাদেশ। এই সিরিজটা কেন হারলো টাইগাররা? যদি আমরা প্রথম ম্যাচটা দেখি তাহলে দেখবেন প্রথম ম্যাচে বাংলাদেশ 191 রান করে আরব আমিরাতকে 164 রানে আটকে দিয়েছিল। ভালো শুরু, কিন্তু দ্বিতীয় ম্যাচে ম্যানেজমেন্টের মাথায় চাপলো একটু ঘুরিয়ে খেলাই। উইনিং কম্বিনেশন ভাঙা কোনো ব্যাপারই না, পুরো সিরিজটা নষ্ট। তাদের যুক্তি থাকতে পারে, আরে আমরা কি আরব আমিরাতের সাথে পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না? ওরা এত খারাপ করবে বুঝবো কি করে? ক্যাচ ছেড়ে দিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকবে জানবো কি করে? কিন্তু শেষে বাসটা গেল তো। কেন আগের দিনের সেঞ্চুরিয়ানকে দ্বিতীয় ম্যাচে বসানো হলো? খেলানো হলো শান্তকে, মুস্তাফিজকে আইপিএলে খেলতে পাঠানো হলো। মূলত আরব আমিরাতকে হালকাভাবে নেয়ার জন্যই কি এই বিপর্যয়? ম্যানেজমেন্টকে এই উত্তর দেওয়া প্রয়োজন। ইমনকে তৃতীয় ম্যাচে নামানোর পর সে করেছে শূন্য। ইনফর্ম ব্যাটসম্যানকে বসিয়ে দেওয়ার ফল। এখন তো মনে হচ্ছে 3টি ম্যাচ না খেললেই ভালো হতো। আরেকটি ম্যাচ অনুশীলনের জন্য অনুরোধ করে বাড়িয়ে কোনো লাভ তো হলোই না, বরং সিরিজ খোয়াতে হলো, লজ্জায় ডুবতে হলো। বাংলাদেশের এ পরাজয় আমাদের এ বার্তা দিল যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়নি, আবার নতুন করে শুরু করতে হবে। পঞ্চপাণ্ডবদের যুগ অতিবাহিত হওয়ার পর তাদের যোগ্য উত্তরসূরি তৈরি করতে পারেনি বাংলাদেশ। দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলার ক্ষমতা নতুনদের গড়ে ওঠেনি। গতকাল পিচে প্রথম দিকে একটু আর্দ্রতা ছিল, ধৈর্য ধরে ব্যাটিং করলে বাংলাদেশ আরও রান করতে পারত, যেরকম বোলাররা করেছে। অনুশীলনেই সিরিজের পরাজয়, ফাইনাল তো পাকিস্তানের সাথে।